লোকসভা নির্বাচনে হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি জোর কদমে শুরু করে দিয়েছে প্রচার পর্ব। এরই মধ্যে দিন হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাট এলাকায় আইএসএফ এর পক্ষ থেকে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়। যেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙ্গর বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপিরা বলছেন সবকা সাথ সবকা বিকাশ, আদানি আম্বানিদের সাথ দিচ্ছেন আর গুজরাটের বিকাশ করছেন, এইসব বন্ধ করতে বলুন। এছাড়া তিনি আরও বলেন, পশ্চিমবাংলায় মানুষদের উন্নয়ন করতে হবে। এছাড়াও তিনি আরও বলেন, 42টি প্রার্থী বিজেপি দিয়েছে, কিন্তু সংখ্যালঘু সমাজ থেকে প্রার্থী একটাও দেয়নি। এছাড়াও তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, জনগণের ট্যাক্সের টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডার ও আবাস যোজনার নাম করে দিচ্ছে। এছাড়াও তিনি বলেন, বিজেপি ও তৃণমূল দুটো দলই মানবতা বিরোধী। প্রধানমন্ত্রী আসতে পারে, দিদিমণি যেতে পারে, এটা তো গণতান্ত্রিক রাইট আছে। তবে প্রধানমন্ত্রী এসে যে কথাগুলো বলবেন, আমি আশা করব কতজনের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা গিয়েছে আর কত কোটি টাকা কালো টাকা ফিরে এসেছে তার খতিয়ানটা তুলে ধরবেন। বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল, 2 কোটি চাকরি পেয়েছে কি 2.5 কোটি চাকরি পেয়েছে বছরে, কি চাকরিচ্যুত হয়েছে সে কথা বলবেন। বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে, আর যে বেকারত্বের মধ্যে 86% আমার মতো যুব সম্প্রদায় আছে, এটাকে ঘোচানোর জন্য তিনারা যে কথা বলেছিলেন সেটা কোন জায়গায় সে কথা বলবেন। নোটবন্দি করার সময় বলেছিল এর যদি ব্যাড ইফেক্ট হয় মানে তাহলে আমি চৌরাস্তায় কি করব তিনি, আমি আর বলছি না, সেটা জিজ্ঞাসা করবেন যে নোটবন্দির ব্যাড ইফেক্ট হয়েছে কি হয়নি। ছোট ছোট ব্যবসায়ী আছে ধ্বংস হয়ে গিয়েছে, নোটবন্দির সুফল হয়নি কুফল হয়েছে, এইগুলো নিয়ে কথা আশা করছি তিনি এগুলো ক্লিয়ারিফিকেশন দেবেন। এই লোকসভা ভোট কি বঙ্গে বিধানসভার ভোটের মহড়া? তা না হলে বিজেপি কেন বলছে এই সরকারের বিদায়ের সূচনা করুন? দেখুন, ডিসেম্বর মাস থেকে তো বলে আসছে শুভেন্দু অধিকারী টাইম সময় দেখাচ্ছে ডিসেম্বর মাস। শুভেন্দু অধিকারীদের বলুন, বিজেপি সরকারকে বলুন, বিজেপিদেরকে বলুন, সবকা সাথ সবকা বিকাশ বলছেন, আদানি আম্বানিদের সাথ দিচ্ছেন আর গুজরাটের বিকাশ করছেন, এটা বন্ধ করতে বলুন। পশ্চিমবাংলার মানুষেরা যারা বিজেপিকে ভোট দেয়নি তাদেরও উন্নয়ন করতে হবে। বিজেপি বলে সবকা সাথ সবকা বিকাশ, 42টা প্রার্থী পশ্চিমবাংলায় বিজেপি দিয়েছে, কই সংখ্যালঘু সমাজের থেকে একটাও দিতে পারেনি। সবকা সাথ সবকা বিকাশের কথা বলে নাটকটা বন্ধ করতে বলুন। ওসব নাটক বলুন দিল্লিতে গিয়ে করতে হয়, বাংলাতে নয়। তৃণমূল কেন বলছে লক্ষ্মীর ভান্ডার আবাস যোজনার টাকা তারা দিচ্ছে? সম্পূর্ণ মিথ্যাচার করছে। এগুলো হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা জনগণের হাতেই তুলে দিচ্ছে। মধ্যিখানে বরঞ্চ এরা কাটমানি খেয়ে টাকাটাকে ধ্বংস করে দিচ্ছে। সকাল থেকে ঘুমানো পর্যন্ত আমরা যে কাজ করি না কেন সবেতেই আমরা ট্যাক্স দিচ্ছি। সেই ট্যাক্সের টাকা একটা স্টেটে থাকে, একটা সেন্ট্রালে যায়। সেন্ট্রালের প্রজেক্ট হয়ে ট্যাক্সের টাকাটা ফিরে আসে, স্টেটের যে সমস্ত প্রজেক্ট আছে সেই ট্যাক্সের টাকাটা আবার আমাদের কাছে আসে। মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জি, কল্যাণবাবুদের ট্যাক্স নাই বা কোনো একটা প্লট বিক্রি করে লক্ষ্মীর ভান্ডার ভ্যাকসিনের টাকা দিচ্ছে না, আমাদের ট্যাক্সের টাকা আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। তৃণমূল বলছে বিজেপি বলছে তৃণমূল বাংলা বিরোধী, তাহলে দুই পক্ষই কি বাংলা জাতিকে নিয়ে ব্যবহার করছে? দুটো দলই মানবতা বিরোধী। দুটো দলই মানুষের জন্য কাজ করে না, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের লাগিয়ে দেয়, যাতে লাগিয়ে বন্যে লাগিয়ে দিয়ে ক্ষমতা টিকে রাখতে চাইছে। এই সময় এসেছে পশ্চিমবাংলা থেকে এই দুটো দলকে বিদায় ঘন্টা বাজাতে হবে।